আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আওয়ার নিউজ টুডে সংবাদে। শুরুতেই শিরোনাম। বিএনপির নির্বাচনী প্রস্তুতি, প্রার্থী বাছাই শেষ হয়নি, এখনো নানা যোগ বিয়োগ। জোটের সম্ভাবনা থাকলেও আপাতত একক প্রস্তুতি এনসিপির। জামায়াতের নির্বাচনী প্রস্তুতি, সর্বাত্মক প্রচার, কেন্দ্র কমিটি গঠন, পোলিং এজেন্ট ট্রেনিং চলছে। নির্বাচনে অংশ নেবে কিনা নিশ্চিত নয় জাতীয় পার্টি। নির্বাচন সামনে রেখে লটারিতে চূড়ান্ত হল ৬৪ জেলার এসপি। চাঁদাবাজির মহামারীতে দেশ। রাজকের গবেষণা, ঢাকায় ৬.৯ মাত্রার ভূমিকম্পে ৮.৫ লাখ ভবন ধসে পড়বে। শীতে কাঁপছে তেঁতুলিয়া, তাপমাত্রা নেমেছে ১২.৮ ডিগ্রিতে। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। বিএনপির নির্বাচনী প্রস্তুতি, প্রার্থী বাছাই শেষ হয়নি, এখনো নানা যোগ বিয়োগ। রাজনৈতিক দলগুলোতে নির্বাচনী ব্যস্ততা বেড়েছে। গণভোট, সংস্কার, আইন শৃঙ্খলা সহ বিভিন্ন বিষয়ে ক্ষোভ বিক্ষোভ ছাপিয়ে জোরে সোরে চলছে ভোটের প্রস্তুতি। জামায়াত গত বছর ৫ আগস্টের পরপরই কার্যক্রম শুরু করায় নির্বাচনী আয়োজনে প্রায় সব কাজই গুছিয়ে এনেছে। বিএনপির নেতাকর্মীরা গণসংযোগ শুরু করলেও এখনো প্রার্থী বাছাই শেষ হয়নি। পোলিং এজেন্ট নির্ধারণ ও প্রশিক্ষণ কাজ শুরু করতে পারেনি। অন্যদিকে এনসিপির ব্যস্ত সময় যাচ্ছে সম্ভাব্য প্রার্থীর সাক্ষাৎকার গ্রহণে। সংসদ নির্বাচনের প্রস্তুতি দেরিতে শুরু করলেও এখন তাতে গতি আনার চেষ্টা করছে বিএনপি। প্রার্থী বাছাই শেষ না হলেও প্রাথমিক মনোনয়ন দেওয়া প্রার্থীরা মাঠে নেমেছে। গণসংযোগ, পোলিং এজেন্ট বাছাই, প্রশিক্ষণ, এলাকাভিত্তিক নির্বাচনী ইস্তেহার তৈরি করছে তারা। কেন্দ্রীয়ভাবেও চলছে জোর প্রস্তুতি। তবে দলীয় প্রার্থীদের সুনির্দিষ্ট কোনো নির্দেশনা এখনো দেওয়া হয়নি। সংসদ নির্বাচনে সামাজিক মাধ্যম একটি গুরুত্বপূর্ণ নিয়ামক হতে পারে বলে মনে করছে বিএনপি। এজন্য সামাজিক মাধ্যম ও তৃণমূলের সঙ্গে যোগাযোগ সুসংহত করতে এরই মধ্যে ৭টি টিম গঠন করেছে দলটি। যদিও নির্বাচন পরিচালনা কমিটি গঠন প্রক্রিয়া এখনো শুরু হয়নি। তফসিল ঘোষণার পর এই কমিটি গঠনের সিদ্ধান্ত রয়েছে। বিএনপির জন্য সবচেয়ে কঠিন কাজ প্রার্থী বাছাই। গত ৩রা নভেম্বর ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণার পর থেকে অর্ধশতাধিক আসনে শুরু হয় মনোনয়ন বিদ্রোহ। বাকি যে ৬৩ আসনে প্রার্থী ঘোষণা হয়নি, সেখানেও চলছে নানা যোগ বিয়োগ। বিএনপির নেতাকর্মীদের ভাষ্য, তারেক রহমান দেশে আসার পর সবকিছুতে গতি আসবে। এর আগে মাঠ জরিপের মাধ্যমে পাওয়া বিভিন্ন প্রার্থীর অসঙ্গতি দূর করার চেষ্টা চালানো হবে। সেখানে আসন ভিত্তিক জটিলতা, প্রার্থীর দুর্বলতা, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সক্ষমতা চিহ্নিত করে সে অনুযায়ী পরিকল্পনা নেওয়া হবে। এই ব্যাপারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কালবেলাকে বলেন, ১০ বছর এই দেশের জনগণ ভোট দিতে পারেনি, নতুন প্রজন্ম তাদের অধিকার প্রয়োগ করতে পারেনি। ফেসিবাদ মুক্ত পরিবেশ, উৎসব মুখর ভোট আয়োজনে বিএনপি সব প্রস্তুতি নিয়েছে। এর মধ্যে ২৩৭ আসনে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করা হয়েছে। ধাপে ধাপে অন্যান্য প্রক্রিয়াও সামনে আনা হবে। এনসিপির নির্বাচনী প্রস্তুতি, জোটের সম্ভাবনা থাকলেও আপাতত একক প্রস্তুতি। রাজনৈতিক দলগুলোতে নির্বাচনী ব্যস্ততা বেড়েছে। গণভোট, সংস্কার, আইন শৃঙ্খলা সহ বিভিন্ন বিষয়ে ক্ষোভ বিক্ষোভ ছাপিয়ে জোরে সোরে চলছে ভোটের প্রস্তুতি। এদিকে এনসিপির ব্যস্ত সময় যাচ্ছে সম্ভাব্য প্রার্থীর সাক্ষাৎকার গ্রহণে। বিএনপির সঙ্গে জোট বা জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী সমঝোতার সম্ভাবনা থাকলেও আপাতত এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি। জাতীয় ও আন্তর্জাতিক ভাবে পরিচিত রয়েছে দলের বাইরে থাকা এমন ব্যক্তিদেরও শাপলা কলির প্রার্থী করা হবে। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র নেতাদের নেতৃত্বে ৮.৫ মাস আগে গঠিত এনসিপির নেতারা এই তথ্য জানিয়েছে। বলছে, প্রস্তুতির জন্য ১০ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি ও ১৬টি উপ কমিটিও করা হয়েছে। প্রতীক জটিলতায় দেরি হলেও মনোনয়ন ফর্ম বিতরণ ও প্রার্থীদের সাক্ষাৎকার শুরু হয়েছে। বিএনপি এবং জামায়াতের ঘোষিত সম্ভাব্য প্রার্থীরা ইতিমধ্যেই নির্বাচনের প্রচারে পুরোদমে নেমে পড়েছে। এনসিপি এতে পিছিয়ে রয়েছে। তবে দলটির নেতাদের মধ্যে আক্তার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, আব্দুল হান্নান মাসুদ, সারোয়ার তুষার, আতিক মুজাহিদ, ডক্টর মাহমুদা মিতু সহ কয়েকজন অনেক আগে থেকেই নিজ নিজ নির্বাচনী এলাকায় জোরে সোরে প্রচার শুরু করেছে। এনসিপির নেতাদের সঙ্গে আলাপে জানা গেছে, আগে থেকেই সক্রিয় নেতাদের মনোনয়ন অনেকটাই নিশ্চিত। অন্য আসনে দলের নেতাদের বাইরে বিভিন্ন পেশার সৎ ও যোগ্যদের অগ্রাধিকার দেওয়া হবে। এনসিপির প্রার্থী হতে ১,৪০০
184 জন দলীয় মনোনয়ন ফরম নিয়েছে। 10 সাংগঠনিক বিভাগের জন্য 10টি বোর্ড মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছে। একই আসনে একাধিক হেভিওয়েট মনোনয়ন প্রত্যাশীদের আগে ডাকা হয়েছে। সব ঠিক থাকলে চলতি মাসের মধ্যে প্রথম ধাপে 100 থেকে 150 আসনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আগ্রহীদের মধ্যে থেকে কিভাবে প্রার্থী বাছাই করা হবে জানতে চাইলে এনসিপির মুখ্য সমন্বয়ক ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, চিকিৎসক, শিক্ষক, আলেম সহ সব শ্রেণীর মানুষ ফরম নিয়েছে। এলাকায় মানুষের সঙ্গে জনসম্পৃক্ততা আছে, মানুষের জন্য এতদিন ধরে কাজ করেছে এবং তাদের এলাকায় জিতে আসার সম্ভাবনা আছে। সেই সম্ভাবনার ভিত্তিতে আমরা প্রার্থী করব। তবে শুধু সংসদ সদস্য প্রার্থী বাছাই নয়, আমরা একই সঙ্গে প্রার্থীদের নিয়ে একটা ডেটাবেস তৈরি করেছি। ভালো প্রার্থীদের আমরা বিভিন্ন জায়গায় কাজে লাগাবো। কেউ পৌরসভার মেয়র নির্বাচিত করবেন, কেউ উপজেলা চেয়ারম্যান নির্বাচন করবেন, কেউ কাউন্সিলর নির্বাচন করবেন। অর্থাৎ যাকে যেখানে প্রয়োজন কিংবা যোগ্য তাকে সেখানে আগামীতে প্রার্থী করা হবে। জামায়াতের নির্বাচনী প্রস্তুতি, সর্বাত্মক প্রচার, কেন্দ্র কমিটি গঠন, পোলিং এজেন্ট ট্রেনিং চলছে। রাজনৈতিক দলগুলোতে নির্বাচনী ব্যস্ততা বেড়েছে। গণভোট সংস্কার, আইন শৃঙ্খলা সহ বিভিন্ন বিষয়ে ক্ষোভ বিক্ষোভ ছাপিয়ে জোরে সোরে চলছে ভোটের প্রস্তুতি। জামায়াত গত বছর 5 আগস্টের পরপরই কার্যক্রম শুরু করায় নির্বাচনী আয়োজনে প্রায় সব কাজেই গুছিয়ে এনেছে। সর্বাত্মক নির্বাচনী প্রচারে নেমেছে জামায়াত ইসলামী। গত ফেব্রুয়ারি থেকে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা শুরু করে প্রচারে নামে দলটি। জুলাইয়ের মধ্যে 298 আসনে সম্ভাব্য প্রার্থীর নাম জানানো হয়। ইতিমধ্যে আসন ভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটি করেছে তারা। 43,000 ভোট কেন্দ্রে প্রায় 40,000-এর জন্য কেন্দ্র কমিটি গঠন করা হয়েছে। এখন চলছে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ। নির্বাচনী প্রস্তুতির এইসব তথ্য জানিয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম সমকালকে বলেন, পোলিং এজেন্টদের দ্বিতীয় ধাপের প্রশিক্ষণ শুরু হবে শীঘ্রই। অনলাইনে নয়, ঘরে ঘরে ভোটারের কাছে পরিবর্তনের বার্তা পৌঁছে দেওয়ার উপর জোর দিচ্ছে জামায়াত। আব্দুল হালিম বলেন, আমরা বলছি বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি শাসন মানুষ দেখেছে। জামায়াতকে একবার দেখুন। ভোটাররা এই প্রচারে ইতিবাচক সাড়া দিচ্ছে। জামায়াতের কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী নির্বাচনের প্রশাসনকে দলের পক্ষে কবজা করার হুঙ্কার দিয়েছেন। তবে আব্দুল হালিম বলেন, তারা নির্বাচনে কারচুপির আশঙ্কা করছেন। ভোট জালিয়াতির চেষ্টা হলে জামায়াত বসে থাকবে না জানিয়ে তিনি বলেন, ভোট রক্ষার প্রস্তুতিও আছে তাদের। 25 বছর বিএনপির নেতৃত্বাধীন জোটে থেকে রাজনীতি করা জামায়াতের আচরণ বার্তা এখন ভিন্ন। জুলাই গণ অভ্যুত্থানে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নির্বাচন থেকে ছিটকে যাওয়ায় জামায়াত প্রথমবার সরকার গঠনের কথা প্রকাশ্যে বলছে। তবে দলটি অতীতে কখনোই 12% ভোট এবং 18টির বেশি আসন পায়নি। জামায়াতের একাধিক জ্যেষ্ঠ নেতা সমকালকে বলেন, প্রচারের কৌশল চূড়ান্ত করেছে তারা। বিতর্ক তৈরি হওয়ায় গাড়ি বহর নিয়ে মহড়া, বড় শোভাযাত্রা আর করা হবে না। মোটরসাইকেল মহড়ায় গত কিছুদিনে 3 জন নিহত হয়েছেন। জামায়াত পরিবর্তনের যে বয়ান তৈরির চেষ্টা করছে, এই পরিস্থিতি তার সঙ্গে সাংঘর্ষিক। জুলাই সনদে আইনি ভিত্তির জন্য যুগপৎ কর্মসূচি পালন করা অপর 7টি দলের সঙ্গে আসন সমঝোতা করবে জামায়াত। এতে আরো কয়েকটি দল যোগ দিতে পারে। জামায়াত নেতারা জানান, সমঝোতা হলে শখানেক আসন ছেড়ে দিতে হবে। যেসব আসন তারা নিশ্চিতভাবে ছেড়ে দেবেন সেগুলোতেও সর্বাত্মক প্রচার চালাচ্ছে জামায়াত প্রার্থীরা। দলটির একজন জ্যেষ্ঠ নেতা সমকালকে বলেছেন, শেষ পর্যন্ত সমঝোতা না হলে যাতে পিছিয়ে পড়তে না হয় তাই ভোটের প্রচারে ঘাটতি রাখা হচ্ছে না। আসন ছাড়ের বিষয়টি চূড়ান্ত হবে নির্বাচনী তফসিল ঘোষণার পর।